আমি 2 টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক। একসময় যে দলের নামের সঙ্গে জড়িয়ে ছিল স্বাধীনতা সংগ্রাম ও আদর্শের ইতিহাস, সময়ের স্রোতে সেই দলই যেন নিজের ছায়ার কাছে অপরিচিত হয়ে উঠেছে। ক্ষমতার দীর্ঘ চর্চা, বিরোধীদের দমন, দুর্নীতি ও গুম খুনের অভিযোগে আওয়ামী লীগের বর্তমান চেহারা নিয়ে এবার কঠোর ভাষায় মুখ খুললেন দলটির সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার চোখে আজকের আওয়ামী লীগ আর সেই পুরনো আওয়ামী লীগ এক নয়, বরং দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিরোধীদের দমন নিপীড়ন করেছে, হত্যা, গুমের রাজনীতি ও দুর্নীতির পথ বেছে নিয়েছে। এর ফলে দলটি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তৃণমূলের নেতাকর্মীরাও এই রাজনৈতিক সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেননি। তার মতে, মাছের পচন শুরু হয় মাথা থেকে, আওয়ামী লীগের ক্ষেত্রেও পচন শুরু হয়েছে ওপর থেকে। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনকে তিনি এই অবক্ষয়ের ধারাবাহিকতা হিসেবে দেখছেন। সোহেল তাজের ক্ষোভের মূল জায়গা আওয়ামী লীগের আদর্শগত পরিবর্তন। তার মতে, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ ভিত্তিক দল, কিন্তু ক্ষমতায় থাকার সময় দলটি নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ায় সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। তিনি মনে করেন, একসময় যে দল মানুষের পালস বুঝত, সেই দলই ধীরে ধীরে জনগণের অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আওয়ামী লীগের এই সমালোচনা অবশ্য সোহেল তাজের জন্য নতুন নয়। এর আগেও তিনি দলটির আত্মসমালোচনার প্রয়োজনীয়তা, দুর্নীতি ও গুম খুন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। এবার সেই ক্ষোভ আরও তীব্র ভাষায় প্রকাশ করে তিনি পুরনো আওয়ামী লীগ ও বর্তমান আওয়ামী লীগের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনেছেন। তার ভাষায়, স্বাধীনতার নেতৃত্ব দেওয়া সেই আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ এক নয়। আজকের আওয়ামী লীগই তার কাছে দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ। নিশা আলম, 21 টেলিভিশন।